গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এবারে এসছি একটু চুল আঁচড়াতে, কারণ আর স্নান করার পরে না সঙ্গে সঙ্গে চুল আঁচড়ানো, মুখে একটু ক্রিম মাখা এগুলো হয় না, কারণ পুজো দেওয়ার থাকে। তো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে আমি আয়নার সামনে বসি। আর এই এখন এত পরিমাণে চুল উঠছে না, চুল এরকম আঁচড়ে টানতে গেলেই এক গাদা করে চুল উঠছে। দেখে মনে হবে যেন অল্প একটু চুল উঠেছে, কিন্তু যতবার মাথায় চিরুনি দেবো ততবার এই একবারে এতটা করে চুল উঠলে, একেই তো আমার মাথায় এইটুকানি চুল, তার মধ্যে যদি এতটা করে চুল ওঠে তাহলে একদম তো পুরো সেই ন্যাড়া হয়ে যাওয়ার জোগাড় হয়ে যাবে। এই আমি অল্প অল্প করে চুল ওঠে তো এটাকে করি কি, ছোট্ট একটা ক্লিপের মধ্যে এরকম করে রেখে দিই, কারণ কতবার চুলটাকে বাইরে ফেলতে যাবো। ওর জন্য আমি ছোটো ছোটো ক্লিপের মধ্যে এরকম করে আটকে রেখে দিই, যখন একেবারে চুলটা আঁচড়ানো হয়ে যায় তখন চুলটা একেবারে ফেলে দিই। আগে হতো কি, চুলে যখন একটু জট পেকে যেত তখনই না চুলটা আঁচড়ালে চুল এরম ছিঁড়তো, কিন্তু এখন কিন্তু চুলে জট নেই, চুলটাই যতবার আঁচড়াচ্ছি ততবার হয়তো এরকমভাবেই চুল পড়ছে। দেখা যাক, হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে, কখনো গরম কখনো ঠান্ডা, ওর জন্যই হয়তো এরকম হচ্ছে। তো চুল আঁচড়ানো হয়ে গেছে, এবারে পরবো একটু সিঁদুর, তারপরে যাব লাড্ডুর জন্য চা করতে, টিফিন প্যাক করতে। তো অনেকে বলে যে চুল বেঁধে নাকি তারপর সিঁদুর পরতে হয়, চুল খোলা অবস্থায় সিঁদুর পরতে নেই। ওর জন্য এখানে সেটাই করছি, চুলটা বেঁধে নিয়ে তারপরে সিঁদুর পরছি। আর আমি না সিঁদুর পরার জন্য এখানে ইয়ারবাড ইউজ করি, তাতে কি হয় সিঁদুরটা অনেকটা ওঠেও, আবার সিঁথিটাও ভর্তি লাগে। চলে এসেছি চা বানাতে, চা বানিয়ে তারপরে ওকে দিয়ে দিই, ও খেতে থাকুক, তারপর আমি ওর টিফিনটা গোছাবো। আর আজকে না একটু মায়ের বাড়ি যাবো, কেন মা ডেকেছিল, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়বো। আর এই যে দেখতে দেখতে মায়ের বাড়ি চলেও এসেছি। মাকে বললাম কলাটাকে আর্ধেক করে দাও, মা পুরো কলাটা মুখের মধ্যে ওরকম করে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এটাতেই ওনার শান্তি। আজকে এসেছি একটু মায়ের বাড়িতে। তো এসেছি কেন, তার কারণ হচ্ছে মাদের যে বললাম না আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছিল, সেই কাঁঠাল, তারপরে এদিকে কাঁঠালি কলার কাঁদি, মানে কাঁঠালি কলার কাঁদিটা এই মুহূর্তে পড়ার কোনো কথা ছিল না। আর মানে কী হয় বলো তো, এতটাই ফলের ভার, গাছের কোমর পুরো ভেঙে পড়ে গেছে। বাবা বাঁশের ঠেকনা সমস্ত কিছুই দিয়েছিল, কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। তো ওর জন্য কলাটাও এবার নামিয়ে নিয়েছে, তো কলাটাও পেকে যাচ্ছে। আরও এখনো এক কাঁদি কলা রয়েছে, দেখাচ্ছি তারও। ওই দেখো, এখন এক কাঁদি কলা রয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে এক কাঁদি রয়েছে, আর এক কাঁদি পড়ে গেছে। আর এদিকে কাঁঠালও এখনো পাড়া হয়েছে, এখনো 6-7টা মতো কাঁঠাল গাছে রয়েছে। আর সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে তো পুরো কাদা জল ভর্তি। ওই যে কাঁঠাল ওখানেও আছে, নিচে 2খানা আছে, ওপরেও 4-5টা রয়েছে। ঘরেও এমন কি পেরে রেখেছে, কাঁঠালগুলো পেকে যাচ্ছে বলে ডাক পাঠিয়েছে। যা ঘরে না কারেন্ট নেই, বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, যে মিটার পুরো বন্ধ। দাঁড়াও, এই জানলাটা খুলি, না খুললে দেখাতে পারবো না। এখন আবার রোদ উঠেছে দেখছি বাইরে। এই দেখো, এখানে কাঁঠাল পেরে রাখা আছে, এই যে এখানে 3টে কাঁঠাল পেরে রাখা আছে। আমাকে বলছে এই কাঁঠালটা দেবে, নরমও না, নরম হয়নি। আমি বলছি ছোটো দেখে, ছোটো একটাও নেই, 3টের মধ্যে এটাই সব থেকে ছোটো লাগছে দেখে। ওগুলো লম্বা লম্বা সব, চাপা দিয়ে দিই। বাবা ওষুধ দিয়ে এই যে এগুলোকে মুড়িয়ে রেখেছে, আর বাবা এসব জানে তো, উনি করে রাখে এইসব। আর এইদিকে হচ্ছে এই যে কলা, গাছের কাঁঠালি কলা নামিয়েছিল সবুজ, মানে যখন ভেঙে গেছিলো তখন সবুজ ছিল, কিন্তু আস্তে আস্তে রেখে দিয়ে দিয়ে না এরম হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওর জন্য মা বলছে এসে নিয়ে যা। দিদিকে কালকে বাবা দিয়ে এসছে, কলাও দিয়ে এসছে, কাঁঠালও দিয়ে এসছে দিদির বাড়িতে। তাই বললাম দাঁড়াও, আমার বাড়িতে এত কষ্ট করে আসতে হবে না, আমি গিয়ে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি বাবার বয়স হয়েছে তো, দিদির বাড়ি গেলে বাবা বাসে করে গেছে, তো আর আমার বাড়ি তো এখান থেকে এইখানে কাছাকাছি, উনি যাবে সাইকেলে করে। ওর জন্যই ওনাকে বারণ করে দিচ্ছি, সাইকেলে করে যতই হোক এতটা ভারী জিনিস নিয়ে যাওয়া মানে কোনো মুখের কথা নয়। তো ওর জন্য ছাড়ো, আমি নিয়ে যাবো এসে। বাবা মা এক টাইমে অনেক কষ্ট করেছে, এখন আমাদের জন্য তারা কষ্ট পাক সেটা না আর ইচ্ছাও করে না, আর মন থেকেও মানতে ইচ্ছা করে না যে তারা কষ্ট করে বাড়িতে এসে দিয়ে যাবে। বললাম তুমি থাকো, তোমাদের সাথে একটু দেখাও হয়ে যাবে, আমার কাঁঠালও নিয়ে আসা হয়ে যাবে। তো ওর জন্যই আরও এসছি। বাবা ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি, বর্ষাকালীন ব্যাঙ ডাকে না আমাদের এখানে। এখন তো ফ্ল্যাটে ওইখানে থাকি বলে খুব একটা ব্যাঙের আওয়াজ শুনতে পাই না, তো আমাদের এখানে যখন থাকতাম বিয়ের আগে, ওরে বাবা, সে আমাদের এই যে পাশে একটা মাঠ আছে, এটা সোজাসুজি একটা মাঠ আছে, ওই মাঠে একটুখানি বৃষ্টি হলে
সেই ব্যাং, কুনো ব্যাং, সোনা ব্যাং ঘ্যাগো 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 করতো, তখন বিরক্তি লাগতো। বাট এখন শুনতে পাই না তো, এখন যেন না শুনে মনে হচ্ছে বাবা কতদিন পর একটা ভালো আওয়াজ শুনতে পেলাম। ভালো লাগে বর্ষাকালে এরকম ব্যাঙের আওয়াজ, শীতকালে অন্ধকার হয়ে গেলে ঝিঝি পোকার ডাকের আওয়াজ, খুব ভালো গেলো। ফ্ল্যাটে পাওয়া যায়ও না, ফ্ল্যাটে তো 3 তলার উপরে বসে আছি, নিচে কোথায় ঝিঝি পোকা ডাকছে, কোথায় ব্যাং ডাকছে, সব শুনবই বা কোথায়। কারেন্টটা না আসছে যাচ্ছে, এই নিয়ে 3বার আসলো আর গেল, আবার চলে গেছে। তো যাই হোক, আমি এসছি মানেই বাড়িতে আজকে মাংস রান্না হবে, মুরগির মাংস। তো বাবা নিয়ে এসছে মুরগির মাংস, এখন রান্নার ডিপার্টমেন্ট আমার ওপর পড়েছে। মাকে বললাম তুমি দোকানে যাও, আমি রান্নাটা করে নিচ্ছি এখানে। এই যে এখানে মাংস এনে আমি ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে আলুও কেটে নুন হলুদ মাখিয়েছি, এবার ভাজবো। আর এদিকে মশলাও রেডি হয়ে গেছে, এই যে সব একসাথে বেটে নিচ্ছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো, কারণ মারা লাল লঙ্কা না খেতে পারে না, ওর জন্য। আর এই হচ্ছে পাঁপড়, যেহেতু রথ কালকেই শুক্রবার তো, হ্যাঁ কালকেই রথ। এই যে পাঁপড়, এখানে পাঁপড় নিয়েছি বাবার দোকান থেকে, এই তো। ও আর একটা জিনিস দেখাই, দিদি এখানে কারি পাতা গাছ পাঠিয়ে দিয়েছে, কালকে গেছিল ওর বাড়িতে, বললাম না কাঁঠাল আর কলা দিতে গেছিল, তো এখানে এই যে পাঠিয়ে দিয়েছে গাছ। যেহেতু আমি বলেছিলাম মায়ের সুগার আছে, তো তো কারি পাতা নাকি খালি পেটে খেলে বলে সুগার কমে, চিবিয়ে যদি কাঁচা খেতে পারে, তো ওর জন্যই এটাকে দিদিকে বলেছিলাম, ও চারাটা বাবার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এবার এটা এখানে পুঁতে দিলেই ব্যাস গাছ হয়ে যাবে। কারি পাতায় নাড়াচ্ছি তো পাতাগুলো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কটা নিয়ে যাব, আমি চিড়ের পোলাও সুজি টুজি করি তো, কাজে লেগে যাবে। নিয়ে যাব কটা পাতা, নিয়ে যাব। কথা বলতে বলতে কিরকম ঘেমে যাচ্ছি দেখেছো। তারপর মা এখানে গাছ পুতলে তো তারপরে পাতা নিয়েই যাবো এসে, সেখানে আমার ওখানে না গাছ লাগানোর সেরকম কোনো জায়গা নেই বা স্পেস নেই, ওই জন্য মা এখানে পুতুক, আমি এসে যখন যখন, আমি তো প্রায় আসি, এসে নিয়ে যাব। চলো আর বক বক করি না, রান্নাটা এবারে বসাই, কারণ আমিও আবার এগুলো নিয়ে কাঁঠাল কলা নিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে ওগুলো রেখে আবার যাব বিকালে পড়াতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, বিকালে যাব পড়াতে, তো অনেকটাই হ্যাট্রিক, বুঝতেই পারছো। ঝপঝপ রান্নাটা করে নিয়ে আমিও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। মায়ের বাড়িতে আসলে না আমি একটু অন্য ধরনেরই মাংস করি, মানে আমাদের বাড়িতে আমি একটু রিচ, একটু কষা কষা বা একটু লাল লাল ঝোল করি, মায়ের বাড়িতে ওরকম করি না। কারণ আমার তো প্রায় 3-4 বছর হয়ে গেছে আমি বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে গেছি। আগে যখন এই বাড়িতে থাকতাম তখন কন্টিনিউ রান্না করতাম, তো বাবার না সেইটা খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গেছিলো, বাবা মা দুজনেরই অভ্যাস হয়ে গেছিলো। এখন যেহেতু অনেকটা বছর আমি এই বাড়িতে নেই, এবার ওদেরও বয়স হয়েছে, ওর জন্য ওরাও না খুব একটা রিচ খেতে পারে না, ওর জন্য ওরাও হালকা পাতলা করেই খায় ঝোল। তো আমি ভাবলাম আমি বা একদিন এসে কেন ওদের নিয়মটা ভঙ্গ করবো। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুই দিয়েছি, যে অত্যাধিক তেল দেওয়া, অত্যাধিক পরিমাণে মশলা দেওয়া, এখানে এতটা মশলা দেখতে পাচ্ছ ঠিকই, এখানে বেশিরভাগটাই পেঁয়াজ বাটা রয়েছে, আদা রসুন অল্প করে দিয়েছি। আমাদের বাড়িতে থাকলে যেমন শুকনো লঙ্কা বাটা দিই, এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একটু রং হওয়ার জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এবার চিকেনটা যে ধুয়ে রেখেছি সেই চিকেনটাকে এবার দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে যেমন চিকেন কষা ওরকম করে একটু কষিয়ে নেবো। আর এইদিকে ওটাই বলছিলাম যে হালকা করেই করব, দেখতে হয়তো মনে হচ্ছে না অনেক মশলা বা কিছু, হয়ে যায় বেশিরভাগ করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ এতটা মাংস একদম অল্প মশলা দিলে তো একদম টেলটেলে ঝোল হয়ে যাবে, সেই স্টু মতো হয়ে যাবে, ওর জন্য পেঁয়াজটা বেটে দিয়েছি যাতে মশলাটা একটু বেশিও লাগে আর যাতে একটু গ্রেভিটাও থকথকে হয়। তো এখানে মাংসটা এবার আস্তে আস্তে কষিয়ে নেবো। আরেকদিকে আমি এখানে প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছি ভেজে, আলুটাকে প্রেশার কুকারে 2খানা সিটি দিয়ে নিচ্ছি, তাতে কি হয় আলুটা সেদ্ধ হয়ে যায়। নইলে আগে করতাম কি, যখন আলুটা ভেজে মাংসর সাথে কষাতে গেলে না অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে হয় কি অনেকটা টাইম লাগে। এখানে মাংস মোটামুটি কষানো হয়েছে, আমি মানে নুন এখন এর মধ্যে দিইনি, তো নুনটা এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন দিয়ে আবার পরে টেস্ট করে যদি কম বেশি হলে তো আমি আর কমাতে পারবো না, কিন্তু কম হলে আমি দিতে পারবো, তো ওই জন্য নুনটা এখানে কম করেই দিলাম। তো মাংসটা এখন আস্তে আস্তে করে কষাই, তারপরে বাবা এখনও আসেনি, মাও আসেনি, তো আমি রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে বাসনপত্র মেজে রাখি, ওরা আসলে তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো। বড়গুলোই তোদেরকে দিয়েছি আমরা, ছোট ছোট তোমাদের তো মুখ নেই না, ভগবান মুখ দেয়নি তোমাদের।
এখানে আমি মায়ের ওপরে একটু রাগ দেখিয়েই কথা বলছি, কারণ ওদেরকে বলছি বড়টা তোমাদের জন্য রাখো, কেন দিদির জন্য তো বাবা পাঠিয়ে দিয়েছে, আর যে ছোটো যদি কিছু থাকে সেটা দাও, আর কলাটাও অল্প দাও, এত কিছু দিও না। কিন্তু ওই যে ওনারা শুনবেন না, ওনাদের কথা তোরা মেয়েরা খেলেই আমাদের পেট ভরবে, বাবা মা মনে হয় এরকমই হয়। কিন্তু যাই হোক, আমাদেরও তো ইচ্ছা করে যে বাবা মা একটু নিজেরাও ভালো মন্দ খাক, সব সময় যে যেটা অবশিষ্ট থাকবে সেটাই খেতে হবে এর তো কোনো মানে নেই না। কিন্তু ওই যে ওনাদেরকে বোঝাবে কে। যাই হোক, আমার কথা তো ওনারা শুনবেন না, ওরা এগুলো প্যাক করুক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।